আমাদের গ্রামে অনেক পুরনো একটা পোড়া বাড়ি ছিল। বাড়িটি দেখতে ঠিক আগের আমলের রাজবাড়ির মতো। মজার ব্যাপার হলো ওই বাড়িতে আগে একজন মানসিক ভারসাম্যহীন লোক থাকত। তো যাই হোক, পোড়া বাড়িটি আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না, আর পোড়া বাড়িটি দেখতেও বেশ রহস্যময় সুন্দর ছিল। ঠিক সামনেই ছিল একটা ছোট পুকুর, আর তার ডান পাশেই ছিল বিশাল এক বাঁশ ছাড়। জায়গাটা বেশ খোলামেলা ছিল, তাই এলাকার যুবক ছেলেরা প্রায় ওই পোড়া বাড়িটির সামনে আড্ডা দিত। কেউ কেউ তাস খেলত। আমরা বন্ধুরা মিলেও ওখানে প্রায়ই আড্ডা দিতাম, ধূমপান করতাম, এই আর কি। প্রিয় শ্রোতা, মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি। তো যাই হোক, একবার আমরা 3 বন্ধু, আমি, রাকিব আর সুমন, ওই পোড়া বাড়িতে সন্ধ্যার পর যাই হাওয়া খেতে। ওখানে সব সময় বেশ বাতাস থাকত। আমরা সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম, সাথে ধূমপান করছিলাম। আমি আর রাকিব একটু সাহসী ছিলাম, কিন্তু সুমন ছিল বেশ ভীতু প্রকৃতির। আড্ডা শেষ হওয়ার পর যখন বাড়ি ফিরব ভাবছি, তখন রাকিব বলল, দোস্ত দাঁড়া, আরেকটু পরে যাই, রাত 11টা বাজুক। চাঁদের আলোয় পোড়া বাড়িটি দেখতে তখন আরো ভয়ঙ্কর লাগছিল। আমরা পুকুর পাড়ে বসে চাঁদের আলোয় তাস খেলছিলাম। হঠাৎ আমি কি মনে করে যেন পোড়া বাড়িটির দিকে তাকালাম। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন বাড়িটির দিকে তাকাই তখন সেই অদ্ভুত লোকটিকে দেখতে পেয়েছিলাম। যদিও লোকটা অনেক আগেই মারা গিয়েছিল, কিন্তু সে কিভাবে মারা যায় এটা কেউ সঠিকভাবে বলতে পারত না। লোকমুখে শোনা যায় লোকটা নাকি ওই পোড়া বাড়িতে নিজের জীবন শেষ করে দিয়েছিল। আবার কেউ বলতো তাকে নাকি কেউ ওই বাড়ির ভেতর নির্মমভাবে মেরে ফেলেছিল। তো যাই হোক, আমি যখন পোড়া বাড়িটির দিকে তাকালাম তখন চাঁদের আবছা আলোয় দেখতে পেলাম লোকটা ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে সুমন আর রাকিবকে বললাম। ওরা বলল, তুই ভুল দেখছিস, কিন্তু আমি যা দেখেছিলাম তা শুধু আমিই জানি। এরপর সুমন বলল, দোস্ত আমার খুব ভয় লাগছে, চল বাড়ি চল। আমরা বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই প্রচণ্ড জোরে একটা বাতাস এলো। আমরা ভয় পেয়ে পোড়া বাড়িটির পিছন দিয়ে জোরে হাঁটতে লাগলাম। 3 জনে একসাথেই হাঁটছিলাম, কিন্তু একটু দূর আসার পর মনে হলো আমরা 2 জন হাঁটছি, সাথে সুমন নেই। আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সুমনকে খুঁজতে ভয়ে ভয়ে পোড়া বাড়িটির সামনে যাই। গিয়ে যা দেখলাম তা এখনো নিজেরই বিশ্বাস হয় না। গিয়ে দেখি সেই অদ্ভুত লোকটা দাঁড়িয়ে আছে এক বিভৎস চেহারায়। আমরা 2 জন তখন মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম আর বললাম, আমরা তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের বন্ধুকে ফিরিয়ে দাও। ঠিক তখন পিছন থেকে একটা চিৎকার শুনতে পেলাম। দেখি সুমন পুকুরের পাশে শুয়ে গোঙাচ্ছে। ওর কাছে গিয়ে ওকে ধরে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসি। এরপর সুমনের 1 সপ্তাহ প্রচণ্ড জ্বর ছিল। এই ঘটনার পর আমরা এখন পর্যন্ত আর সন্ধ্যার পর ওই পোড়া বাড়িটির সামনে যাই।